ঘড়িতে বাজে তখন সকাল 5:30। বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের ট্রেনের সময় ছিল সকাল 6:30। রাধিকাপুর টু হাওড়া কুলিক এক্সপ্রেস। টিকিট মূল্য ছিল মাত্র 90 টাকা, জেনারেল কামরা। সকাল হওয়াতে ট্রেনটি ছিল একদম ফাঁকা, তাই সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে ফারাক্কা ব্যারেজ চলে আসলাম বুঝতেই পারলাম না। ফারাক্কা ব্যারেজ থেকে গঙ্গার এই অপরূপ দৃশ্য আমার বরাবরই খুব ভালো লাগে। সকাল ঠিক 11:30টায় পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। এখান থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, তাই আমরা এখান থেকে শেয়ার অটো ভাড়া করে নিলাম। জনপ্রতি ভাড়া পড়ল 40 টাকা করে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম তারাপীঠের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য। টোটো ভাড়া লেগেছিল মাত্র 300 টাকা। প্রথমেই চলে আসলাম তারাপীঠের একচক্রধাম দেখার জন্য। মন্দিরের প্রবেশদ্বারের সামনে তিলক পরিয়ে দিতে চাইলে আমিও পরে নিলাম। প্রথমেই দেখে নিলাম নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। জগন্নাথ দেবকে দর্শন করে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম শ্রী শ্রী বাঁকারায়ের শ্রীমন্দিরে। সেখানে ভগবানের দর্শন হয়ে গেলে চলে আসলাম তারাপীঠের ইস্কন মন্দিরে। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদেরকে মোহিত করবেই। তারপর সেখান থেকে চলে আসলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, যা নিতাই বাড়ি নামে পরিচিত। ভেতরে ফটোগ্রাফি বন্ধ থাকার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না।
এই পথ ধরেই আরেকটু এগিয়ে গিয়ে চলে আসলাম শ্রী শ্রী বাঁকারায়ের অন্তর্ধান স্থল, যেটি জানুকুণ্ডু নামে পরিচিত। তো বন্ধুরা, তারাপীঠে আসলে তোমাদের প্রায় সব জায়গাতেই এই মটকা চাটি দেখতে পাবে, তাই আমিও এক কাপ নিয়ে নিলাম। এখানে আমাদের তারাপীঠের দর্শনীয় স্থান ঘোরা শেষ, তাই টোটো ছেড়ে দিয়ে মা তারা সরণী পথ ধরে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম মা তারার সন্ধ্যা আরতি দেখার জন্য। যেতে যেতে তোমরা রাস্তার দুধারে নানা রকমের খাবারের দোকান ও রকমারি জিনিসের দোকান দেখতে পাবে, যা আমার কাছে খুব ভালো লেগেছিল। সেদিন শনিবার হওয়াতে মন্দির প্রাঙ্গণ ছিল দর্শনার্থী দিয়ে পরিপূর্ণ। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল, কারণ মন্দিরে যাওয়া মাত্রই মায়ের আরতি দেখতে পেয়েছিলাম, যা তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ। আরতি শেষে প্রসাদ গ্রহণ করার পর সেখান থেকে বেরিয়ে গেলাম রাতের মহাশ্মশান দেখার জন্য। সত্যি বলতে বন্ধুরা, তারাপীঠে এসে রাত্রে মহাশ্মশান একবার হলেও ঘুরে যেও, কারণ তারাপীঠ মহাশ্মশানের এক অন্য রূপ দেখতে পাবে। রাতের আধারে চারিদিকে ধূপকাঠি ও মোমবাতির আলো দেখে মনে হবে তোমরা এক অন্য জগতে চলে এসেছো। তো বন্ধুরা, তারাপীঠের এই পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।